নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। সুরভি স্নিগ্ধা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। এই যে 14 প্রদীপের থালা দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে এটা ভূত চতুর্দশীর দিন। তো ভূত চতুর্দশীর দিন 14 প্রদীপ দিতে হয়। 14 প্রদীপের নিয়মটা একটু আমি বলি। মানে আমার শ্বশুরবাড়িতে হচ্ছে গিয়ে যে নিয়ম থাকবে আমার বাবার বাড়িতে সেই নিয়মের নও থাকবে না। আবার আমার বাপের বাড়িতে যে নিয়মটা থাকবে সেই নিয়মটা শ্বশুরবাড়িতে নিয়মের নও থাকবে না। এই হচ্ছে আমার দুই বাড়ির দুই রকম নিয়ম। তো যাই হোক, এই চতুর্দশীর নিয়মটা আমি শুরু করেছিলাম, যদিও বা আমার বাপের বাড়িতে ছিল না, 2017। তো যেটা বলছিলাম, 2017-তে ফেব্রুয়ারি মাসের 9 তারিখে আমার বাবা মারা যায়। তারপর থেকে একটু আমি গীতা পড়তাম, কারণ বাবা মারা যাওয়ার ঠিক 1 ঘন্টা আগে আমাকে বাবা বলে যায়, মানে আমার বাবা বাজারে গিয়ে আর ফিরে আসেনি বাড়িতে, তো আমাকে বলেছিল যে তুই একটু গীতা পড়িস। তারপরে গীতা টিতা আমি পড়তাম, তারপর ঠাকুরের সিরিয়াল এসব দেখতাম। তখন ওই লোকনাথ একটা সিরিয়াল হতো, সেই সিরিয়াল থেকে আমি জানতে পারি যে ভূত চতুর্দশীর দিন যে 14 প্রদীপ দেওয়া হয় সেটা হচ্ছে গিয়ে যারা মারা যায় তারা সেদিন ওই প্রদীপটা দিলে বাড়িতে সেদিন আসে। তো তাদেরকে আগের দিন নেমন্তন্নও করতে হয়, তবেই তারা আসে তাদের কাছের মানুষদেরকে দেখতে যে তারা কেমন আছে আর তাদেরকে আশীর্বাদ করতে। তো সেই থেকে আমি আমার বাপের বাড়িতে এই নিয়মটা চালু করেছিলাম। আমি মানে কারো কাছ থেকে কোনো পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করিনি, আমার নিজের ইচ্ছে হয়েছিল তাই আমি শুরু করেছিলাম। তো যাই হোক, তারপর শ্বশুরবাড়িতে আসি। শ্বশুরবাড়িতে আসার পর বরের কাছ থেকেই শুনতে পারি যে হ্যাঁ ওদের বাড়িতেও এই নিয়মটা আছে। তো তারপর থেকে রীতিমতো আমি এই নিয়মটা পালন করে আসছি। আর বরের কাছ থেকে বললাম এই কারণে, কারণ আমার বিয়ের পর অষ্টমঙ্গলা যেটাকে বলে, অষ্টমঙ্গলায় আসার পরে আমার শাশুড়ি কাজের সূত্রে বাইরে চলে যায়। যদিও বা আগে কাজ করতো না, বিয়ের পরেই হচ্ছে গিয়ে কাজে নেমেছে। তো যাই হোক, তারপর হচ্ছে গিয়ে এই যে এখন বেরিয়ে পড়লাম। মানে বাড়ির গেটের সামনে 2টো দিতে হবে প্রদীপ, তারপর হচ্ছে 3 রাস্তার মোড়ে গিয়ে দিতে হবে 3টে প্রদীপ। তো সেটাই হচ্ছে গিয়ে এখন দিতে যাবো। আর আমি ম্যাক্সি পরে বেরিয়েছি। আর এখানে ভয়েস ওভার দিচ্ছে এই কারণেই, আমার একদম ঘরের পাশেই আসছে হচ্ছে ইমন চক্রবর্তী। তো ইমন চক্রবর্তীর কথা সবাই মোটামুটি জানো, সেই কারণে প্রচণ্ড পরিমাণে মিউজিক হচ্ছিল, তার জন্য আমাকে ভয়েস ওভারটা দিতে হচ্ছে। তো আমাদের স্নিগ্ধার এবছর 4 বছর কমপ্লিট হলো। গত বছর ওকে দিইনি, 3 বছর হয়েছিল তবুও দিইনি, একটা তারাবাজিও হাতে দিইনি। এবছর দেখছি মেয়ের বেশ ইন্টারেস্ট এইসব জিনিসে, তাই দেখো প্রথম বছর শুরু হয়েছে এত এত বোম দিয়ে, ধামাকাদার বোম। এটা হচ্ছে গিয়ে এবছরের লেটেস্ট নাকি ললিপপ। তারপর আছে এটা হচ্ছে বুড়িমার, এটাকে কি যে বলে, আমার বড় আমাকে বলেছে ভিডিও করার সময় তুমি আমাকে জিজ্ঞেস করবে না, এটাকে বলে চোরকি। এটা হচ্ছে ওই ফ্লাওয়ার পট কালার নাকি যাই হোক লেখা আছে, সেটাই বলে দিলাম। এটা কি, এটা তো আমি জানি না, এরকম ফুলের মতো হবে। এটা হচ্ছে মুন ড্রপস, এটা হচ্ছে চটপটি। আর এটা কি, এই যে এটা আর এটা হচ্ছে হেলিকপ্টার। আর এটা হচ্ছে রং মশাই, এখনই এটা আমি ধরাবো। তো এই হচ্ছে স্নিগ্ধার বাজি পটকা। আর ওগুলো যে আলুর মতো এরকম করে ফেলে আর পটপট করে ফোটে, ওগুলো অন্তত 10 প্যাকেট ফাটানো হয়ে গেছে। আর এটা আছে, এটা হচ্ছে এইরকম সুতো। এখন আস্তে আস্তে ইসে আছে, কি করতে যে এটা নিয়েছে আমি তাই বুঝে পেলাম না, ফাটায় না কিছু না। আমি ভয় পেয়ে গেছি। কি আচ্ছা, লাভ ইউ। তুমি এখানে আসো মা, এখানে আসো। এটা আবার হাতের মধ্যে উল্টো করে না জ্বালায় তো না। কি হলো এটা? উল্টো করে মনে হয় জ্বালিয়েছে নাকি, দেখো। না না, ওখানেই তো সোজাটা ছিল। ওই যে দাদু কি বলছে, ইয়ে হ্যাপি দিওয়ালি। ওই যে দাদুকে বলো
দেখতে পাচ্ছ দাদুকে দেখো ওইদিকে কতক্ষণ হবে এটা হবে 2 মিনিট হবে চা বিস্কুট খাওয়া হচ্ছে চা খাওয়া হচ্ছে না ধরো 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 এদিকে আসো ভয় পায় আচ্ছা এগুলো গায়ের মধ্যে পড়লে আমার গায়ে আগুন ধরে যাবে না তো ধরো আমার হাত ধরো আমি এগুলো সত্যিই খুব ভয় পাই জানো চারিদিকে বাড়িগুলো এত সুন্দর সেজে উঠেছিল আর কি যে ভালো লাগছিল। তো যাই হোক, আরেকটা কথা, আমি এতদিন পরে কেন ভিডিও দিচ্ছি সেটাও বলে রাখি, কারণ তোমরা যারা আমাকে চেনো তারা তো মোটামুটি সবাই জানো যে আমার পেজটা সাসপেন্ড হয়ে গেছিলো। তারপর ফেসবুক নিয়ে নানান রকম সমস্যায় ভুগছি, এখনও ভুগছি। এখন হচ্ছে ভিউ হচ্ছে না, এই কারণে যেখানে মিলিয়ন ক্রস করতো সেখানে 100 ভিউ আমার ঠিক মতো হচ্ছে না। কারণ যে ফেসবুক স্ট্যাটাস বা পেজ স্ট্যাটাস যেটা গ্রিন থাকা দরকার সেটা আমার ইয়েলো হয়ে আছে, বা জানি না কবে ঠিক হবে, তারপর হয়তো সব কিছু ঠিকঠাক হবে। তো সব মিলিয়ে আমার কিছুই ভালো লাগছে না। তবু আজকে একটা ভিডিও ছাড়ার পর কটা কমেন্ট দেখে আমার খুব ইচ্ছে হলো যে না, যে ভিডিওগুলো আছে সেগুলো এডিট করে দিই, ফোনটাও তাতে খালি হবে আর ভিডিও করার ইচ্ছাটাও হয়তো বাড়বে। সেই কারণে আজকে এই ভিডিওটা দেওয়া। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এদিকে দেখো, আমরা মা মেয়ে দুজনে মিলে মডেলিং করছিলাম। এত মিউজিক, এত মানে বাড়িতেই মনে হচ্ছে টেকা যাচ্ছে না। তারপরে ভাবলাম চলো ইমন চক্রবর্তীকে সামনে থেকে দেখে আসি। চলো আসো। আমরা দাঁড়িয়ে থাকিব, আমরা জীবনেও বলবো না, মানে রায়গঞ্জে যতদিন ধরে আছি বয়স্কান্তর প্রোগ্রাম আমরা সারা জীবন ছাদ থেকে দেখি। এবার ছাদ থেকে নিচে নেমে এসেছি, মানে স্বর্গ দেখে মর্তে নেমে এসেছি, মর্তে নেমে এসেছি। আর এখন যাবো আমরা না সিয়ার একটু লিপস্টিক পরেছি, লিপস্টিক সবাই নতুন নতুন জামা পড়ছে, পুরোনো জামা পরে এসেছি। বাড়ির পাশে থাকলে না কোনো কিছুর গুরুত্ব দেওয়া হয় না। এই ক্লাবটাই যদি একটু দূরে হতো তাহলে দেখতে কত সেজে গুজে যেতাম আমরা। যাই হোক, এই বাড়ির মানুষকে যেরকম মানুষ গুরুত্ব দেয় না, বাড়ির নেতাকে বাড়ির লোক গুরুত্ব দেয় না। আর ব্যাপারটা হয়ে গেছে ঠিক সেম টু সেম ওই রকম। চলো যাই। তো এখন আমরা পৌঁছে গেছি, আর ওখানে গিয়ে অন্তত 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর ইমন চক্রবর্তীর দেখা মিলেছিল। তো যাই হোক, খুব সুন্দর একটা সময় কাটিয়ে এসেছিলাম। ওখানেও একজনের সাথে ঝগড়াঝাটি অনেক কিছু লেগে গেছিলো আরেকজনের, সেটা দেখে খুব মজা নিলাম। মজা টজা নিয়ে মেয়ে খুব বিরক্ত করছিল। তারপর আমরা বাড়ি চলে আসি। আর ইমন চক্রবর্তীর গানের ভিডিওগুলো আমি পোস্ট করেছি, তোমরা একটু দেখে নিও। আর ভিডিওগুলো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা সুন্দর ব্লগের সঙ্গে। এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। ও আমাদের ঘরটা দেখে